পিরিয়ড বা মাসিকের সময়ে তলপেটে এমন এক ব্যথা, যে ব্যথা আমাদের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটায়, যে প্রায় 50%-এর অধিক নারীদের এই সমস্যায় ভুগতে দেখা যায়। যখন এই ব্যথাটা অস্বাভাবিক এবং সহ্যের বাইরে চলে যায়, তখনই কিন্তু আমরা এটাকে ডিসমেনোরিয়া বলি। একটা স্বাস্থ্যকর যদি আমরা লাইফ লিড করতে পারি, তাহলে কিন্তু ওষুধের সাথে সাথে এই স্বাস্থ্যকর লাইফ লিডের কারণে আমরা কিন্তু এই বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শারমিন আক্তার সুমি, মেডিকেল অফিসার, মিপেটিক ফাউন্ডেশন হাসপাতাল। আজকে আমি কথা বলবো মেয়েদের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে মাসিকের সময় তলপেটে ব্যথা বা ডিসমেনোরিয়া। পিরিয়ড বা মাসিকের সময় তলপেটে এমন এক ব্যথা, যে ব্যথা আমাদের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটায়, দৈনন্দিন যে আমাদের কাজগুলো করি সেগুলো করতে বাধা সৃষ্টি করে, তাকে কিন্তু আমরা মেডিকেলের ভাষায় ডিসমেনোরিয়া বলে থাকি। সারা বিশ্বে হওয়া কিছু সমীক্ষা যদি আমরা দেখি, সেখান থেকে জানা যায় যে প্রায় 50%-এর অধিক নারীদের এই সমস্যায় ভুগতে দেখা যায়। এবং স্ত্রী বিশেষজ্ঞদের মতে মেয়েদের যে কয়টা কমন সমস্যা আছে, তার মধ্যে ডিসমেনোরিয়া প্রধান একটি সমস্যা। ডিসমেনোরিয়াটা হচ্ছে মাসিকের সময় কষ্টকর প্রবাহ। ডিসমেনোরিয়া কম বেশ সব মেয়েরই হয়ে থাকে, পিরিয়ড কম বেশ সবারই হয়ে থাকে, কিন্তু যখন এই ব্যথাটা অস্বাভাবিক এবং সহ্যের বাইরে চলে যায়, তখনই কিন্তু আমরা এটাকে ডিসমেনোরিয়া বলি। এখন আবার জেনে নিতে হবে যে ব্যথাটা কেন হয়। ব্যথা সাধারণত হয় যে আমাদের জরায়ুর যে সংকোচন প্রসারণ হয় পিরিয়ডের সময়, যে সংকোচন প্রসারণের মাধ্যমে ব্লাডটা শরীর থেকে বের হয়ে যায়, এই সংকোচন প্রসারণের কারণেই কিন্তু মূলত ব্যথাটা হয়। কিন্তু কারো ক্ষেত্রে বেশি, কারো ক্ষেত্রে কম, এবং কিছু ক্ষেত্রে এখানে অন্য কোনো সমস্যা বা ব্যথালজি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। সাধারণত এই ব্যথাটা পিরিয়ড শুরু হওয়ার আগে শুরু হয়, পরে সময় পিরিয়ডের সাথে শুরু হতে পারে, এবং পিরিয়ড শুরু হয়ে গেলে বা পিরিয়ড শেষ হয়ে গেলে ব্যথাটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। অনেক সময় এই ডিসমেনোরিয়ার সাথে অনেক বেশি ব্লিডিং হয়। এই ব্লিডিংটাকে কিন্তু আমরা তখন মেডিকেলের ভাষায় বলি মেনোরেজিয়া। ডিসমেনোরিয়া সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে প্রাইমারি ডিসমেনোরিয়া, আর একটা হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। প্রাইমারি ডিসমেনোরিয়া সাধারণত কম বয়সী নারীদের ক্ষেত্রে হয়ে থাকে, তবে বেশি বয়সী নারীদের ক্ষেত্রেও অনেক সময় হতে পারে। এটি সাধারণত পিরিয়ড শুরু হওয়ার 2-1 দিন আগে শুরু হয়, এবং পিরিয়ডের ফ্লোটা শুরু হওয়ার পরে ব্যথাটা কমে যায় এবং ভালো হয়ে যেতে পারে। এবং এই ক্ষেত্রে মেয়েদের জননতন্ত্রে কোনো ধরনের প্যাথোলজি বা অন্য কোনো রোগ থাকে না। কিন্তু এই ব্যথা সবসময় তলপেটেই হবে, ব্যাপারটা এরকম নয়। অনেক সময় এই ব্যথাটা পিছনের দিকে যেতে পারে, খাইয়ে আসতে পারে, বমি বমি ভাব লাগতে পারে, বমি হতে পারে, মাথা ঘোরা, এই ধরনের সমস্যা কিন্তু থাকতে পারে প্রাইমারি ডিসমেনোরিয়াতে। এবং প্রাইমারি ডিসমেনোরিয়া যেহেতু কম বয়সী মেয়েদের বেশি হয়, সেক্ষেত্রে কেন হয় যে বয়ঃসন্ধিকালের যে একটা অস্থিরতা, একটা টেনশন, বা অফিস বা বাসার কোনো কাজের প্রেশার, কোনো ক্ষতি হওয়ার ভয়, বা কোনো কিছু নষ্ট হওয়ার যে ভয়, বা আমাদের যে এই ইউটেরাসের সংকোচন প্রসারণ হচ্ছে, এটার যে একটা ভারসাম্যহীনতা, বা যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায়, অনেক সময় হরমোনাল কারণে, এসব কারণে কিন্তু এই প্রাইমারি ডিসমেনোরিয়া গ্রো করতে পারে। কিন্তু সেকেন্ডারি ডিসমেনোরিয়াটা তখনই হবে যখন আমার জননতন্ত্রে বা মেয়েদের জননতন্ত্রে যখন কোনো প্যাথোলজি বা অন্য কোনো ডিজিজ থাকবে, সেক্ষেত্রে তখন সেকেন্ডারি ডিসমেনোরিয়া গ্রো করবে। এবং এই ব্যথাটা সাধারণত 5 থেকে 6 দিন আগে শুরু হয়, এবং মিন্স শুরু হওয়ার পরে বা মিন্স শেষ হওয়ার পরে ব্যথাটা কমে যেতে পারে, নাও যেতে পারে। অনেক সময় মিন্স শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু এই ব্যথাটা থেকে যায়। এবং এই ব্যথা হওয়ার কিছু নির্দিষ্ট কারণও আছে, যেমন এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস হচ্ছে যখন ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামের লেয়ারের কোষগুলো এন্ডোমেট্রিয়াম ছাড়া অন্য কোথাও যদি পাওয়া যায় আশেপাশে, তখন এই কোষগুলোর জন্য প্রচন্ড ব্যথা এবং ব্লিডিং হতে পারে। তাছাড়া পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের ক্ষেত্রে হতে পারে। তারপরে ইউটেরাসে যদি আমাদের কোনো প্রবলেম থাকে, যেমন ফাইব্রয়েড ইউটেরাস বা এই ধরনের সমস্যা থাকতে পারে। এরকম বেশ কিছু কারণে কিন্তু আমাদের সেকেন্ডারি ডিসমেনোরিয়া গ্রো করতে পারে। তবে সবার এই সমস্যা হওয়ার কারণ এক নয়, তাই চিকিৎসাও এক নয়। সাধারণত প্রাইমারি ডিসমেনোরিয়া হয় কম বয়সী নারীদের, এবং এটা যেটা হয় যে পিরিয়ড শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যথাটা ভালো হয়ে যায়, এবং বয়স বাড়ার সাথে সাথে বা বাচ্চা হওয়ার পরে কিন্তু এই ব্যথাগুলো আস্তে আস্তে ভালো হয়ে যেতে থাকে। কিন্তু সেকেন্ডারি ডিসমেনোরিয়ার ক্ষেত্রে কিন্তু এমনটি নয়। সেকেন্ডারি ডিসমেনোরিয়া সাধারণত 30 থেকে 45 বছর মানুষকে বেশি এফেক্ট করে, এবং এটি কিন্তু পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর অনেক ব্যথা থাকে। এবং যেটা হতে পারে যে একটি নারীর পিরিয়ড একদম রেগুলার, তার কোনো ব্যথা নেই, কোনো সমস্যা নেই, এরকম নারীরও আস্তে আস্তে তার পিরিয়ড ইরেগুলার হতে পারে, ব্যথা হতে পারে।
প্রেগনেন্সিতে প্রবলেম হতে পারে, অনেক সময় আপনার হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্সে ব্যথা হতে পারে, বা ভ্যাজানাতে বিভিন্ন ডিসচার্জ হতে পারে, নানান ধরনের সমস্যা তার দেখা দিতে পারে। যদি কারো এই ধরনের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আমরা কিছু স্পেসিফিক টেস্ট দিই। টেস্ট দেওয়ার পর আমরা কনফার্ম করার চেষ্টা করি যে তার এই ডিসমেনরিয়া কেন হচ্ছে, কি রোগের জন্য হচ্ছে, এবং সেই রোগের লক্ষণ ভিত্তিক তখন ট্রিটমেন্ট করে থাকি। তবে এই ট্রিটমেন্টের পাশাপাশি, মেডিসিনের পাশাপাশি আপনার লাইফ স্টাইলে কিছু পরিবর্তন আনতে হবে। যেমন নিয়মিত ব্যায়াম করা, নিজের ওজনটা কন্ট্রোলে রাখা, তারপরে হচ্ছে যদি খুব ব্যথা হয় সেখানে মাসাজ করা, গরম পানি খাওয়া বা গরম পানির ছেঁক দেওয়া, অ্যালকোহল, ক্যাফেন এগুলো অ্যাভয়েড করা, প্রচুর পরিমাণ শাকসবজি এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া, ভিটামিন বি কমপ্লেক্স, ওমেগা 3 এই ধরনের খাবার খাওয়া আমাদের, অর্থাৎ একটা স্বাস্থ্যকর যদি আমরা লাইফ লিড করতে পারি, তাহলে কিন্তু ওষুধের সাথে সাথে এই স্বাস্থ্যকর লাইফ লিডের কারণে আমরা কিন্তু এই বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারি। ধন্যবাদ।